একদিকে একটি ভঙ্গুর ধ্বংসপ্রাপ্ত নির্বাচন ব্যবস্থা, অপর পাশে সন্তানদের রক্ত। একটি সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচনের জন্য আন্দোলন করেছেন। একটি ভালো এবং সুষ্ঠু ভোটের জন্য পূর্ব শর্তই হচ্ছে একটি সুষ্ঠু নির্ভুল ভোটার তালিকা। এই নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে একটি সত্যিকার অর্থে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য। আমরা ওয়াদাবদ্ধ, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা সেটা করব ইনশাল্লাহ। যেসব কারণে জুলাই আগস্টের অবতারণা হয় তার মধ্যে অন্যতম ছিল ভোটাধিকার হারিয়ে যাওয়া। বর্তমান নির্বাচন কমিশন সেই অর্থে একটি ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার উপরে দায়িত্ব গ্রহণ করেছে। একদিকে একটি ভঙ্গুর ধ্বংসপ্রাপ্ত নির্বাচন ব্যবস্থা, অপর পাশে সন্তানদের রক্ত। এই দুটির উপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। তবে এই নির্বাচন কমিশনের সামনে তথা আমাদের সবার সামনে কিছু অপরচুনিটিও এসেছে। যেমন আগামীতে যারা নির্বাচন করতে চান বা বর্তমানে যারা নির্বাচনের কথা বলছেন, তারা দীর্ঘদিন যাবৎ একটি সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচনের জন্য আন্দোলন করেছেন। সুতরাং আমরা এখন তাদের কাছে দাবি করতে চাই যে আমরা এখানে এরকম একটা অবাধ নির্বাচন উপহার দিতে চাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। দ্বিতীয়ত, একটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তিও বিতর্কিত হয়, ভুলুণ্ঠিত হয়। আমি মনে করি আমরা এখানে যারা উপস্থিত আছি এবং যারা নাই, যারা নির্বাচন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট, নির্বাচন অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট, আমাদের সবার সামনে একটি সুযোগ এসেছে আমাদের স্ব ভাবমূর্তি পুনরুদ্ধার করার। আর তৃতীয়ত যে অ্যাডভান্টেজটা আমাদের সামনে আছে, যেটাকে আমি সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হিসেবে মনে করি, দীর্ঘ খরার পরে বৃষ্টি নামলে যেভাবে ফিনকি দিয়ে গাছ ওঠে, আমার কাছে মনে হয় দীর্ঘ অতৃপ্তির পরে, ভোটাধিকার অনুপস্থিতির পরে সামনে একটা সুযোগ তৈরি হয়েছে। এটা আমার 12তম জেলা, আমি সবখানে যেটা অনুভব করেছি যে সবাই ভোট উৎসবের জন্য মুখিয়ে আছেন। আমাদেরকে এই উচ্ছ্বাসটা, এই উৎসাহটাকে ধারণ করতে হবে। আমরা যদি এটা করতে পারি, অপরাপর যে কোনো সমস্যা আমরা কাটিয়ে উঠতে পারবো বলে বিশ্বাস করি। আজকে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের শেষ দিন। আমি আজকের দিনকে ধারণ করেই আমি কিছু বক্তব্য বলবো এবং বক্তব্য রাখবো এবং কিছু মতামত দিব, যেটা আমি আশা করি আপনাদের কাজে সহযোগিতা করবে। যেমনটা বলছিলাম, আমি ইতিপূর্বে বেশ কিছু জেলায় গিয়েছি। আমি নিজেকে অবহিতকরণের জন্য মূলত এবং বোঝার জন্য যে মাঠ পর্যায়ের সমস্যাগুলো কি। একটি ভালো এবং সুষ্ঠু ভোটের জন্য পূর্ব শর্তই হচ্ছে একটি সুষ্ঠু নির্ভুল ভোটার তালিকা। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পরপরই প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নেই যে এবারের ভোটার তালিকাটি আমরা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করব।